হরে কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা চ্যানেলে সুস্বাগত। স্কন্দ পুরাণে তুলসী দেবীর মহিমা কীর্তন করে বলা হয়েছে, তুলসী দেবীর দর্শনে পাপ ও রোগ নাশ হয়, স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয়, জল সিঞ্চন করার ফলে ভয় দূর হয়, রোপণ করার ফলে ভগবদ্ভক্তি লাভ হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ হয়। আরও বলা হয়েছে তুলসী মঙ্গলময়ী। বন্ধুরা, 9 প্রকার বিধির মাধ্যমে তুলসী দেবীর সেবা করার প্রথা চালু আছে। যিনি এই 9 প্রকার বিধির মাধ্যমে তুলসী দেবীর সেবা করেন, তিনি নিত্যকাল বৈকুণ্ঠ জগতে বাস করেন। তো চলুন জেনে নেওয়া যাক কোন 9 প্রকার বিধির মাধ্যমে তুলসী দেবীর সেবা করা উচিত। প্রথমত হলো দর্শন। তুলসী দেবীকে দর্শন করা, তুলসী দেবীর আরতি দর্শন করা উচিত। স্পর্শ, অশুচি অবস্থায় তুলসী দেবীকে স্পর্শ করতে নেই। স্নান করে শুদ্ধ হয়ে তুলসী দেবীকে স্পর্শ করতে হয়। ধ্যায়ত অর্থাৎ ধ্যান করা, তুলসী দেবীর রূপ গুণ মহিমা সম্যকভাবে ধ্যান করা। কীর্তিদা মানে কীর্তন করা, তুলসী দেবীর মহিমা কীর্তন করা, তুলসী দেবী কীভাবে গোলকে ছিলেন সে বিষয়ে কীর্তন করা। নমিত, তুলসী দেবীকে প্রণাম করা, তুলসী দেবীর প্রণামের মন্ত্র আছে। তুলসী দেবীকে স্তুতি করা। রোপণ করা, যখন তুলসী ছোট্ট বৃক্ষ হয় তখন উপযুক্ত কোনো টবে রোপণ করা। পরিচর্যা করা, যাতে সে ধীরে ধীরে বড় হতে পারে, তারপর সেই পত্র নিয়ে ভগবানের চরণে দেওয়া। পূজা করা, তুলসী দেবীকে প্রত্যেক দিন পূজা করা উচিত। প্রথমে তুলসী দেবীর চরণে একটা ফুল দিয়ে, তারপর ধূপ, তারপর দীপ দিয়ে আরতি করা উচিত। এইভাবে নববিধ ভক্তির মাধ্যমে কেউ যদি তুলসী দেবীর সেবা করেন, তাহলে তিনি মৃত্যুর পর বৈকুণ্ঠ জগতে বাস করেন। হরি বল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়।